হ্যালো এভরিওয়ান, আজকে এফএসএসআই সার্টিফিকেটটা কিভাবে মোদি কেয়ার অ্যাপে আপডেট করা হয় সেই নিয়ে একটা শর্ট ভিডিও তুলে ধরলাম। প্রথমে গুগলে গিয়ে www.modicare.com সাইন ইনে লগ ইন করবো। সাইন ইন প্রেস করার পর এখানে আমি এমসিএ নাম্বার দিয়ে দেব। এমসিএ নাম্বারটা পুট করার পর আমরা নেক্সট যাব পাসওয়ার্ডে। পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইন করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখানে এমসিএ নাম্বার দিয়ে তারপর পাসওয়ার্ড দেব, তারপর সাইন ইনে যাব। সাইন ইন হয়ে গেলে এখানে আমাকে দেখাচ্ছে এফএসএসআই নট অ্যাপ্রুভড। তো আমাকে যেতে হবে প্রোফাইলে। এখানে আমাদের বাঁ দিকে লেফট সাইডে ওই যে তিনটে ইকুয়াল চিহ্নের মতো আছে, ড্যাশ, তিনটে ড্যাশ, ওই জায়গাতে ক্লিক করলে পাবো আমরা প্রোফাইল। এখানে প্রোফাইলে ঢুকে আমরা একেবারে নিচের দিকে পাবো আপডেট এফএসএসএআই। এটা একদম নিচের দিকে থাকে। এখানে পাওয়া গেছে আপডেট এফএসএসআই। এই এফএসএসআইটা আপডেটে ক্লিক করার পর আমার এমসিএ নাম্বার দেখাবে। এখানে দেখাচ্ছে রিজেক্টেড। যেহেতু আমি অলরেডি আগে একবার এফএসএসআই এর সার্টিফিকেট আপলোড করেছিলাম, তাতে কিছু মিস্টেক ছিল, তার জন্য আমার এফএসএসআইটা রিজেক্ট করে দিয়েছে। পুনরায় আমাকে নতুন করে এফএসএসআইটাকে মডিফাই করতে হয়েছে, তারপর আবার সার্টিফিকেট জেনারেট করতে হয়েছে। তো আমার এরপরে আমি রেজিস্ট্রেশনের প্রসেসে যাব। তো রেজিস্ট্রেশনে এখানে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে, অলরেডি দেওয়া থাকবে। তারপরে যাচ্ছে সিলেক্ট ডেট। ডেটটায় আমি আমার ভ্যালিড আপ টু কত দিন পর্যন্ত আমার ভ্যালিডিটি আছে সেটাই বসাতে হবে। এখানে সেটা পুট করে দিচ্ছি। এখানে আমার জানুয়ারি 2030 পর্যন্ত আপডেট আছে। 5 বছরের যেহেতু করেছি, তো জানুয়ারি 2030 পর্যন্ত ওই ডেটটাকে আমাকে মেনশন করে দিতে হবে। এটা পুরোটাই চলবে ম্যানুয়ালি ভেরিফিকেশান হয়। তো অটোমেটিক ভেরিফিকেশান কিছু হয় না। তো ম্যানুয়ালিতে আমি ওইটা পুট করার পর কতদিন পর্যন্ত, মানে ভ্যালিডিটি কতদিন পর্যন্ত আছে, ওই ডেটটার সালটা পুট করার পর এখানে আমাকে ওই সার্টিফিকেটের একটা জেপিজি ফর্ম বা একটা স্ক্রিনশট পিকচার, এটা একটা আপলোড করতে হবে। তো যার জন্য আমি ফাইলে ঢুকছি। ফাইলে গিয়ে আমি ফটো আপলোড করব। ফটোটাকে সিলেক্ট করে তারপরে আপলোড করব। এটা আমার সার্টিফিকেটের একটা স্ক্রিনশট নেওয়া ফটো। এটাতেই হয়ে যাবার কথা। তো ফার্স্ট আমার শুধু ম্যানুয়ালে করার সময় আমি যখন দেখেছিলাম, তো আমার এফএসএসআই সার্টিফিকেটের ওই রিজেক্ট হওয়ার কারণও বুঝতে পেরেছি এবং সেটা দেখিয়েও দিয়েছে। তো তারপরে আবার ম্যানুয়াল আপডেট করার পর সার্টিফিকেট ফাইনালি সার্টিফিকেটটা তৈরি হয়ে গেছে। এবার সেটাকে আমি আপডেট করে নিচ্ছি। ফটোটাকে চুজ করার পর আমি এখানে সাবমিট করে নিলাম। সাবমিট করতে আমার সাকসেসফুলি সাবমিটেড দেখিয়ে দিল। এতটুকু পর্যন্ত কমপ্লিট। এরপর 2-1 দিনের মধ্যে এফএসএসআইটা অ্যাপ্রুভড হয়ে যাবে এবং সেম ওয়েতে আবার চেক করে দেখে নিতে হবে অ্যাপ্রুভটা হলো কি না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে, আর যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ। দেখা